যারা এই দেশে স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসেবে এসেছে তারা যদি স্কিলড ভিসা রুটে যেতে চায় অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অর ওয়েব ডেভেলপার, এক্ষেত্রে তাদের স্যালারি ফ্যাশন কত হবে? ওনারা যদি নতুন করে মেইন অ্যাপ্লিকেন্ট হতে চায়, স্পেশালি আপনি গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, আমি যতদূর জানি যে দুইটা জবেই আপনার স্কিলড লেভেল হচ্ছে হাইলি স্কিলড লেভেল, এবং ওনারা ডিপেন্ডেন্ট কেউ নিতে পারবেন এখানে। আর স্যালারির ক্ষেত্রে অবভিয়াসলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সাধারণত উনি যদি নিউ এন্ট্রান্ট না হয়ে থাকেন, তো স্যালারি কিন্তু এখানে আমার কাছে যতদূর মনে পড়ে যে মিনিমাম 41,700 হতে হবে, যেহেতু নিউ এন্ট্রান্ট যদি না হয়ে থাকে। মিনিমাম যে স্যালারি আছে আমাদের যারা নতুন করে ঢুকবেন তাদের স্যালারিটা কিন্তু হতে হবে 41,700 মিনিমাম। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আমাদের নিয়মিত দর্শক মেরাজ হোসেন, যারা এই দেশে স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসেবে এসেছে তারা যদি স্কিলড ভিসা রুটে যেতে চায় অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অর ওয়েব ডেভেলপার, এক্ষেত্রে তাদের স্যালারি ফ্যাশন কত হবে? জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ধন্যবাদ মিস্টার হোসেন আপনার প্রশ্নের জন্য। যারা ডিপেন্ডেন্ট স্কিল ওয়ার্কার হিসেবে এখানে আছেন, অবভিয়াসলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ওনারা যদি নতুন করে মেইন অ্যাপ্লিকেন্ট হতে চায়, স্পেশালি আপনি গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, আমি যতদূর জানি যে দুইটা জবেই আপনার স্কিলড লেভেল হচ্ছে হাইলি স্কিলড লেভেল, এবং ওনারা ডিপেন্ডেন্ট কেউ নিতে পারবেন এখানে। আর স্যালারির ক্ষেত্রে অবভিয়াসলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সাধারণত উনি যদি নিউ এন্ট্রান্ট না হয়ে থাকেন, তো স্যালারি কিন্তু এখানে আমার কাছে যতদূর মনে পড়ে যে মিনিমাম 41,700 হতে হবে, যেহেতু নিউ এন্ট্রান্ট যদি না হয়ে থাকেন। তো নিউ এন্ট্রান্টের ক্ষেত্রে যে কন্ডিশনগুলি রয়েছে সেটা হচ্ছে যে ওনার ক্ষেত্রে স্পেশালি উনি তো স্টুডেন্ট বা গ্রাজুয়েট, নিউ গ্রাজুয়েটের মধ্যে পড়বেন না, পিএইচডির মধ্যে পড়বেন না, পিএসডব্লিউ তে হয়তো থাকবেন না, যেহেতু ডিপেন্ডেন্ট। সো আমি ধরে নিচ্ছি উনি যদি আন্ডার 26 হয়, কেবলমাত্র সেই ক্ষেত্রে উনি ম্যাক্সিমাম 4 বছর পর্যন্ত ডিসকাউন্টের যে স্যালারি রয়েছে সেটাতে আপনি হয়তো উনি হয়তো আসতে পারবে, সেটা হচ্ছে 33,400 পাউন্ড। বাট আদার দেন দ্যাট উনি অবভিয়াসলি ওনার যে মূল স্যালারি রয়েছে আমাদের এখন যে মিনিমাম স্যালারি লিস্টটা পেলাম, জি, এখানে আপনি যদি সার্চ দেন কন্ট্রোল F দিয়ে গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, আপনি হয়তো পেয়ে যাবেন। তানভীর, আমার এক্স্যাক্টলি কোডটা মনে নাই এই মুহূর্তে। 33,400 এটা তো হচ্ছে ওদের গোয়িং রেট বা ইয়ে রেট, বাট বেসিক্যালি এখন যদি ডিপেন্ডেন্ট থেকে কেউ আসতে চায়, উনি যদি নিউ আর্টস অফিসার প্রোডিউসার, এই প্রোডিউসার লেভেল, তো এই যে এই একই ক্যাটাগরি 38। আচ্ছা, না, ওদেরকে মিনিমাম যে স্যালারি আছে আমাদের যারা নতুন করে ঢুকবেন তাদের স্যালারিটা কিন্তু হতে হবে 41,700 মিনিমাম। এটা এখানে স্ট্যান্ডার্ড রেট, গোয়িং রেট, লোয়ার রেট যাই থাকুক না কেন। ঠিক আছে, আশা করি আপনি প্রশ্নটা উত্তরটা পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ সেজন্য।